কাটতে কাটতে হাসতে শিখেছি, তাই আর আমি কাটতে ভয় পাই না। আসসালামু আলাইকুম, হ্যালো বিয়স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো স্ক্রিনে যেরকম ভিডিও দেখলেন এরকম করে কিভাবে আপনি ভিডিও বানাবেন, এরকম করে ভিডিও বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে 7 জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন। সেটা কিভাবে করবেন এখনই দেখিয়ে দিব। তো এখন বলতে পারেন যে 7 জায়গায় কেমনে আপলোড করবো। আপনি লাইক, টিকটক, স্ন্যাক ভিডিও, টিকি অ্যাপ কিংবা ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, আপনি ফেসবুক পেজও এরকম আদার্স যেগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনি ছাড়তে পারবেন। তো আজকে দেখিয়ে দেবো আমি ক্যাপকাট সম্পর্কে। প্রতিনিয়তই কিন্তু ভিডিও এডিট করে পাবলিশ করি ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে। অবশ্যই যেখান থেকে দেখতেছেন ওইটাই আপনি ফলো করে রাখবেন। যারা ফেসটা দেখতেছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে ভিডিও এডিটিং দেখিয়ে দেবো কীভাবে আপনি ইফেক্টের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন। এর জন্য আমরা প্রথমে ক্যাপকাট দিয়ে এসে পড়বো। ক্যাপকাট দিয়ে আমরা এডিট করব। এই জন্য নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের শ্যুট ভিডিওটা নিয়ে আসবো। আমাদের শ্যুট করা ভিডিওটা এখান থেকে আমরা কিন্তু নিয়ে আসব। সো গাইস, এখান থেকে আমাদের শ্যুট করা ভিডিওটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানেই কিন্তু এডিটিংয়ের মেন পয়েন্ট। তো আমি প্রতিনিয়তই কিন্তু ক্যাপকাট দিয়ে এডিটিং করে ইউটিউবে ছাড়ি, সেগুলো আপনি দেখে আসবেন। এর চেয়েও ভালো ভালো এডিটিং সম্পর্কে আরও জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে নানান ধরনের ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করব। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখানে আমরা ফরম্যাটে আসবো। ফরম্যাটে এসে আমাদের 9:16 এটার মাপটা নিয়ে নেব। এটা মাপটা নেওয়ার পর আমরা একটু জুম করে রাখবো। ঠিক এতটুকু পরিমাণ জুম করে রাখবো। তারপর আমরা এখানে রাইটে ক্লিক করে দেব, ব্যাকে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমাদের মেন যে পয়েন্ট এডিটিং সেটা হচ্ছে ইফেক্ট। তো এখানে ইফেক্ট নামে অপশন রয়েছে, আমরা ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আমরা যে অপশন রয়েছে টিপির মতো এখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু আমাদের আমি কাটতে কাটতে হাসতে শিখি। তো এরকম কিন্তু করে রাইট করে দেবো। সাইডে রাইট আছে, আমরা রাইট করে দেবো এখানে। তো রাইট করে দিলাম, এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর আমরা যে ইফেক্টটা অ্যাড করব এখন, এই ইফেক্টের মাধ্যমে এখন আমাদের আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সাইডে সোয়াইপ করবো। এখানে নানান ধরনের ইফেক্ট রয়েছে। তো এখান থেকে আমরা ক্রিসমাস যে ইফেক্ট রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে ইফেক্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই সাইডে যে ইফেক্টটা রয়েছে এটা আমরা নেব। এটা নেওয়ার পর এখানে আবার ক্লিক করব, এটা কমিয়ে দেব। তাই আর আমি কাটতে ভয় পাই না। তারপর আপনি এটা কিন্তু একটু অন্যরকম এসে পড়েছে। আমার ভিডিওটা একটু ক্লিয়ার শ্যুট হয় না, এই ক্ষেত্রে আপনার ক্লিয়ার শ্যুটটা নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে অনেক কিছুই হবে। তারপর আপনি এখানে লাস্টে কী করবেন, আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্ট ক্লিক করার পর আমরা লব যে অপশন রয়েছে, এখানে যে লব যে অপশন রয়েছে সেটা আমরা খুঁজে বের করলাম। তারপর এখান থেকে অ্যাড করে দেবো। এরকম করে কিন্তু নানান ধরনের ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন এই ক্যাপকাট থেকে। তো এখান থেকে আমি এটা অ্যাড করে দেবো। অ্যাড করার পর রাইটে ক্লিক করবো। লাস্টে আমাদের ইন্টি অপশন রয়েছে, এটা আমরা রেখে দেবো। তারপর এটা মাপে রাখবো। এখন আমরা যেটা প্রথমে নিয়েছিলাম এটা একটু আমরা টানটা ধরে নিচে নিব। তারপর এখান থেকে চাপটা ধরবো, যে আমাদের এই যে এইটা আমাদের ঠিক এভাবে এই পর্যন্ত রেখে দেবো, মানে আমাদের ভিডিওটা। তারপর এখন আমরা ডায়মন্ড যে ইফেক্ট রয়েছে আমাদের সেখানে চলে যেতে হবে, আমাদের ডায়মন্ড জুম। এই জন্য ট্রেন্ডিংয়ে আসতে হবে। ট্রেন্ডিং থেকে আসার পর ডায়মন্ড যে জুম রয়েছে এটাতে আমরা ই করে দেবো। এটা আমরা একটু কমিয়ে দেবো। এটা ডায়মন্ড জুমটা ঠিক কমিয়ে দিলাম। আমি কাটতে কাটতে হাসতে শিখেছি, তাই আর আমি কাটতে ভয় পাই না। তো সো ভিউয়ার্স, এখানে আমাদের এটা ইফেক্টটা কিসমাস ইফেক্ট না দিলেও চলে, সেক্ষেত্রে আমরা অন্য ইফেক্টটা ইউজ করব। যেহেতু এই ভিডিওর সাথে মিলতেছে না, যেটা মিলবে না সেটা দেবেন না। এই ক্ষেত্রে আবার আমরা ইফেক্টে ক্লিক করব, আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আমরা যে ইফেক্টটা ইউজ করব এখানে, সেই ইফেক্টটা এখন আমরা খুঁজে বের করব। এই ইফেক্টটা আমরা ইউজ করব, হাসতে শিখেছি। এই ইফেক্টটা দিলাম। তারপর আপনি এখান থেকে নানান ধরনের ইফেক্ট দিতে পারবেন। এরকম আমার এখানে একটাই সমস্যা হয়েছে যে আমার ভিডিও শ্যুটটা কিন্তু
কালো হয়েছে, বা আমাদের বিকেলবেলা শ্যুটটা নিয়েছিলাম অনেকে সন্ধ্যার সময়, এই কারণে কিন্তু ভিডিওর সাথে মিলতেছে না। তারপর আপনাদের দেখালাম যে আপনাদের ভালো কোয়ালিটির শ্যুট থাকলে কিন্তু আপনি ভালোভাবে এডিটিং করতে পারবেন এখান থেকে। তো এডিটিং করার পর এখানে আমরা সব কিছু হয়ে গেছে। তারপর আমরা চাইলে পিক দেখে ভিডিও বানাবো, এটা নেক্সট ভিডিওতে দেখে দেবো। এই জন্য আমরা এখানে উপরে যে সেভ নামে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে আমরা কিন্তু